আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনের উপরে উঠতেন, কোথাও রওনা দিতেন, তখন বাহনের উপরে উঠে প্রথম তিনবার আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ, প্রথমে আল্লাহকে স্মরণ করতে বলছেন যে আল্লাহ কত বড় মহান। মহান না হইলে তো আমাকে এই বাহন আল্লাহ ব্যবস্থা করে দিতেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো মানে আপনার স্থলভাগ, স্থলপথ এবং আকাশপথ, এই পথের যে কোনো বাহনের উপরে উঠলে এই দোয়া, আর জলভাগে উঠলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। কারণ ওইটা পড়ছেন কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম নৌযানের উপরে আরোহণ করে তখন ওই দোয়াটা পড়ছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া ও সফর পড়তেন। দোয়া ও সফর, দোয়া ও সফর কে কে পারেন আপনারা দেখি? দোয়া ও সফর কে কে পারেন? সফরের দোয়া আগে একটু হাত তোলেন দেখি কয়জনে পারেন। দোয়া ও সফর কেউ পারেন না? আপনি তো পারবেন, আপনি আপনি হিসাবের মধ্যে নাই। আর কে পারেন দোয়া ও সফর? আমি ওই দিন নোয়াখালীতে জিজ্ঞাসা করছি, একজনও পাই নেই দোয়া ও সফর পারে। কেউ পারেন? তার অর্থ হইল সব দোয়া হারাই যাইতেছে। এই দোয়া ও সফর শিখবেন, এটা মুখস্থ করবেন, এটা সব জায়গায় পাইবেন, ইসলাম মুসলিমে আছে, সব জায়গায় আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াথাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল। এটা হলো সফরের দোয়া, দোয়া ও সফর। যে কোনো সফরে বের হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে বের হইতেন। কিন্তু এটা হারিয়ে গেছে, এখন দেখা যায় লাখের মধ্যে একজনও পারেন। এটা আমার ওই যে হজ উমরার বইটা আছে না, এই বইয়ের মধ্যে আছে উচ্চারণ সহ অর্থ সহ এই দোয়া ও সফর ওখানে দেওয়া আছে। ওই হজ উমরার বইটা হজ উমরা না গেলেও প্রত্যেকে রাখবেন, পকেটে পকেটে রাখবেন। এটার মধ্যে জানাজার দোয়াগুলো আছে, এটার মধ্যে জানাজার দোয়াগুলো অর্থ সহ উচ্চারণ সহ দেওয়া আছে। তারপরে আপনার এই সফরের দোয়াগুলো, সফরে যাওয়ার সময় কি কি দোয়া পড়তে হবে, আসার সময় কি কি দোয়া পড়তে হবে, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়তে হবে, মসজিদ থেকে বেরোবার সময়, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ দোয়া এই ছোট বইটার মধ্যে দেওয়া আছে। তো এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাআলু লাহু মিন ইবাদিহি জুজআ ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। ওয়া জাআলু লাহু মিন ইবাদিহি জুজআ, এরপরে আল্লাহর বান্দাদের মধ্য থেকে অনেকের জন্য তারা অংশ নির্ধারণ করে নিল। মানে এই চতুষ্পদ জন্তুগুলো বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, বাহনের উপযোগী করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই চতুষ্পদ জন্তুগুলো যদি উৎসর্গ করতে হয়, কোরবানি করতে হয়, মান্নত করতে হয়, তো কার জন্য হবে? আল্লাহর জন্য। কিন্তু দেখা গেল ওই মুশরিকেরা, কুফফারেরা আল্লাহর কিছু বান্দাদের জন্য এগুলার মধ্যে অংশ বসায়। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, অবশ্যই মানুষ হলো প্রকাশ্য অকৃতজ্ঞ। প্রকাশ্য মুবিন, কাফুরুম মুবিন, এরা খালি অকৃতজ্ঞ না,
প্রথম আল্লাহ পাক বলেন লা কাফুর, অবশ্যই অকৃতজ্ঞ। মুবিন, প্রকাশ্যভাবে এরা অকৃতজ্ঞ। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন ওয়া আসফাকুম বিল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহর সৃষ্টি থেকে কন্যা সন্তানগুলোকে তিনি নিজের জন্য রেখেছেন। মানে ওই যে আরবের মুশরিকেরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক ওদের কাছে প্রশ্ন করতেছেন, আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন, আল্লাহ পাক যেগুলো বানাইছেন ওই কন্যাগুলোকেই আল্লাহ নিজের জন্য বানাইছেন। ওয়া আসফাকুম বিল বানিন, আর ছেলে সন্তানগুলো তোমাদেরকে দান করে দিবেন। মেয়েগুলো আল্লাহর কাছে রেখে দিবেন, ছেলেগুলো আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য কি আল্লাহ বানাইছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিমা দরাবা লিররহমানি মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আবার যখন আল্লাহর জন্য যেগুলো তারা সাব্যস্ত করেছে ওই কন্যা সন্তান হওয়ার সুসংবাদ যখন তাদেরকে শোনানো হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারাগুলো কুচকুচে কালো হয়ে যায়। মানে আল্লাহর জন্য মেয়ে সন্তান, তার যদি মেয়ে সন্তান হয়, তাকে যদি কেউ বলে এই অমুক ভাই তোমার মেয়ে হয়েছে, তখন এই খবর পাইলে চেহারা কুচকুচে কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, এবং ভিতরে ভিতরে ক্ষোভে সে নিজে এরকম আক্রান্ত হয়ে যায়। তা আল্লাহ বলছেন নিজে যেটা পছন্দ করো না মেয়ে সন্তান, ওইটা আল্লাহর জন্য কিভাবে তুমি সাব্যস্ত করো। আওয়ামাই ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। আল্লাহ পাক কি তার জন্য এমন মাখলুক রাখবেন যারা অলংকারে সজ্জিত। এই অলংকারে সজ্জিত বলে আল্লাহ মেয়ে সন্তানকে বুঝাইছে। এই আয়াতটা নারীদের অলংকার ব্যবহারের জায়েজ হওয়ার দলিল। মেয়ে মানে মহিলাদের জন্য অলংকার ব্যবহার করা জায়েজ, এটার দলিল এই আয়াত। আল্লাহ পাক বলেন আওয়ামাই ইউনাশশাউ ফিল হিলিয়া, যারা অলংকারের মধ্যে লালিত পালিত হয়, অলংকারের মধ্য দিয়ে বড় হয়, তারা কি আল্লাহর জন্য। এজন্য পুরুষের জন্য অলংকার ব্যবহার করা হারাম। পুরুষের চুড়ি, সেটা স্বর্ণের চুড়ি না, অন্য চুড়িও ব্যবহার করা হারাম। কানের দুল হারাম, পুরুষের জন্য এসব অলংকার হারাম। এবং স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই স্বর্ণ এবং রেশম আমার লিএনাফে উম্মতি, আমার উম্মতের নারীদের জন্য বৈধ করা হয়েছে। ওয়া হুররিমা আলা দুকুরে উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এগুলোকে হারাম করা হয়েছে। আর অলংকারের উপরে যাকাত ফরজ, অলংকারের উপরেও যাকাত ফরজ হবে। মানে শুধু চাকা স্বর্ণের উপরে যাকাত ফরজ না, যেগুলো অলংকার স্বর্ণ, স্বর্ণ যেই ধরনেরই হোক, সেটা অলংকার হোক, সেটা চাকা হোক, সেটা যে রকমই হোক, সমস্ত গোল্ডের উপরে, সকল স্বর্ণের উপরে যাকাত ফরজ। ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যে অপ্রকাশ্যভাবে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। এখানে এই কথাটাকে মুফাসসিরিনে কেরাম বলছেন, একটা হলো ওই মুশরিকেরা অলংকারে সজ্জিত নারীকে আল্লাহর জন্য সাব্যস্ত করে। এজন্য যতগুলো দেবতাগুলোকে কিন্তু তারা নারী বানায়। তাদের যত দেবতা আছে সবগুলা দেখবেন মা, সবগুলা মহিলা, সবগুলা নারী। দুর্গ দেখবেন নারী, ওইটাও নারী, ওইটাও নারী, সব নারী। তো এরা এই ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, অর্থাৎ অপ্রকাশ্যভাবে এই ব্যাপারে তারা ঝগড়ার মধ্যেই লিপ্ত থাকে। মানে বাস্তবে ফেরেশতাদেরকে কেউ দেখে নাই, একজনও কোনোদিন ফেরেশতা দেখে নাই, কিন্তু কল্পনা করে নিছে, ধারণা করে নিছে যে ফেরেশতারা মহিলা, ফেরেশতারা নারী। তো আল্লাহ পাক বলেন এরা অলংকারে সজ্জিত এই নারী সন্তানকে আল্লাহর জন্য ঠিক করছে, অথচ এর ব্যাপারে তারা অপ্রকাশ্যভাবে সবসময় দ্বন্দ্বের মধ্যে থাকে। মানে ফেরেশতা কি রকম এটা বাস্তবে কেউ দেখেনি। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাতা, আসলে ফেরেশতারা হইলেন ইবাদুর রহমান, ফেরেশতারা হইলেন রহমানের বান্দা, রহমানের গোলাম।
অথচ ফেরেশতাদেরকে মালাইকাদেরকে তারা নারী হিসাবে সাব্যস্ত করে নিয়েছে। আশাহিদু খালকাহুম, আল্লাহ বলেন তাদের সৃষ্টি কোনোদিন তারা দেখেছে কিনা। তাদের একজনকে নিয়ে আসেন, তারা কেউ ফেরেশতা দেখছে কিনা, কে দেখছে একটু বলে যাওয়ার জন্য যে সে ফেরেশতা দেখছে কিনা। সাতুক্তাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তার সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে এবং তাকে অচিরেই জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ কেউ ফেরেশতাকে দেখে নাই। ওয়াকালু লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, আরবের মুশরিকদের আরেকটা অভ্যাস ছিল, বলতো যে বাইরে যা হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমরা যে মূর্তি পূজা করি এটাও আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমরা আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এগুলার ইবাদত করতাম না। মানে তাদের কোনো দোষ নাই, দোষটা কার? আল্লাহর। আল্লাহ চাইতেছে, সব আল্লাহর লীলা খেলা। আল্লাহ যারে যেমনে চাইতেছে, কেউ মূর্তি পূজা করতেছে, এরকম এখনো দেখবেন অনেক মানুষ এরকম বলে। তো ওই যুগের মুশরিকেরাও বলতো, ওয়াকালু, তারা বলে, লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, রহমান যদি চাইতেন আমরা এই সমস্ত বাতিল মাবুদের এই সকল মূর্তির ইবাদত করতাম না। মা লাহুম বিযালিকা মিন ইলম, আল্লাহ পাক বলেন এই ব্যাপারে আসলে তাদের কোনো ইলম নাই। তারা যে কথাগুলো বলে এগুলো ইলমবিহীন কথা। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু সব সময় ধারণার উপরে ভিত্তি করে চলে। এই কথাগুলো সব ধারণার ভিত্তিতে বলে। এলেম এলেম এলেমের বিপরীত হলো ধারণা। এলেম হলো নিশ্চিত জ্ঞান, ধারণা হলো অনিশ্চিত জ্ঞান। এজন্য শুধুমাত্র কোরআন আর সুন্নাহর জ্ঞান হলো এলেম, বাকিগুলো এলেম না। বাকি যত জ্ঞান আছে কোনো জ্ঞান এলেম না। কোরআন সুন্নাহর জ্ঞানটা এলেম, কারণ কোরআন সুন্নাহর জ্ঞানটা নিশ্চিত জ্ঞান। বাকি যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান। বিজ্ঞানের জ্ঞান ধারণার জ্ঞান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? হ্যাঁ, 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তো মাপছে কে? এটা জমিনের মতো যে চেইন দড়ি একবারে এখান থেকে সূর্য পর্যন্ত মাপি ফেলছে যে এটা 9,30,00,000 মাইল, এরকম মাপছে। তো বাহির করছে কেমনে? ধারণা। এজন্য বিজ্ঞানের যত জ্ঞান এগুলো ধারণার জ্ঞান, এগুলো এলেম না। এলেম হলো কোনটা? শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান, এটাই হলো এলম, বাকিটা এলেম না। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। এজন্য এখানে আরেকটা মাসালা বলে রাখি, সেটা হলো এলমের জন্য যাকাত দেওয়া যাবে, এলমের পিছনে যাকাত ব্যয় করা যাবে। কারণ যাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত আছে কি? এলেম নাই। ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। তা আল্লাহর রাস্তা বলতে কোনটা? এখানে অধিকাংশ আহলুল ইলমের মত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনে হাদিসে শুধু ফি সাবিলিল্লাহ বললে বুঝতে হবে এর আগে একটা শব্দ উজ্জ আছে, সেটা জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যাকাত দেওয়া যাবে। হ্যাঁ, তবে এলেমকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যে এলেম তলব করার জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় আছে যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। তাহলে এলেমটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এজন্য যারা এলেম অর্জনে থাকে তারা মুজাহিদ, তারা মুজাহিদ। এলেমটা জিহাদ। এলেমটা নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র হলো এলেম। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র হলো এলেম। তারপরে আপনার কুফফার, মুনাফিকিন, আহলুল বেদা, আহলুল আহওয়া যত জনের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্র হলো এলেম। 1 নম্বর অস্ত্র এলেম। এলেম ছাড়া জিহাদ করা যায় না। এজন্য ওই ফি সাবিলিল্লাহর খাতের মধ্যে এলেমও অন্তর্ভুক্ত। তা এখন এলেম কোনটা? ওই যেখানে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় ওইটাই এলেম। এমনি লেখাপড়া করে, কোরআন হাদিসের জ্ঞান না, এমনি লেখাপড়া, ওই খাতে যাকাত ব্যয় করা যাবে না। এই মাসালা জেনে রাখতে হবে। মানে শুধুমাত্র যেখানে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের এলেম চর্চা হয় সেখানেই যাকাত ব্যয় করার অনুমোদন আছে। কিন্তু এমনি শুধু লেখাপড়ার জন্য
নাই। কেন? শুধু লেখাপড়ার নাম এলেম না, শুধু এলমের জন্য যাকাত। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক বলছেন যে এই মানুষগুলো যে এই কথাগুলা বলে, এগুলা এলেম দিয়ে বলে না, এগুলা ধারণা করে বলে। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আমি তো ইতিপূর্বেও তাদেরকে কিতাব দিয়েছিলাম, ফাহুম বিহি মুস্তামসিকুন, তখনও কি তারা কিতাবকে আঁকড়ে ধরেছিল? আল্লাহ পাক প্রশ্ন করেন, কিতাব তো এর আগেও দিয়েছে, মানে বিশেষ করে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এদেরকে তো আমি কিতাব এর আগেও দিয়েছিলাম, তো তারা কি কিতাবকে শক্ত করে ধারণ করছে? তারা তো করে নাই। বরং কিতাব আসার পরে তারা যে জবাবটা দিছে সেটা কি? বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন। বরং তারা বলে উঠেছিল, আমরা তো আমাদের বাপ দাদাদেরকে একটি আদর্শের উপরে পেয়েছিলাম, আমরা আমাদের বাপ দাদাদের ওই আদর্শের উপরে চলবো। কিতাবে যাই থাকুক, কিতাবের দেখার দরকার নেই। আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে যেই আদর্শের উপরে, যেই মতের উপরে আমরা পেয়েছি, এই পদাঙ্ক অনুসরণ করে আমরা চলব। অর্থাৎ কিতাব দেওয়ার পরেও ইতিপূর্বে তারা কিতাবকে ধারণ করে নাই। وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا। আর এমনি ভাবে আপনার আগে যত নবী রাসূল, যেই জনপদে আমি নবী রাসূলদেরকে সতর্ককারী রূপে পাঠিয়েছি, ওই জনপদের নেতারা, ওই জনপদের সম্ভ্রান্ত শ্রেণীর লোকেরা বলে উঠেছে, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। আমরা আমাদের বাপদাদাদেরকে যেই উম্মার উপরে, যে আদর্শের উপরে পেয়েছি, ওই আদর্শের উপরে আমরা বহাল থাকব। মানে আমার যত নবী, যত রাসূল, যত জনপদে গেছেন, যত এলাকায় গেছেন, ওই এলাকার নেতৃস্থানীয় লোকেরা একটাই জবাব দিছে যে ঠিক আছে, তোমার সব কথা মানলাম, তবে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে মতের উপরে, যে চিন্তার উপরে, যেই বিষয়ের উপরে পাইছি, আমরা ওইটা কোনোদিন ছাড়তে পারবো না। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون। আমার নবীরা তখন তাদেরকে বললেন, আচ্ছা, তোমাদের বাপদাদারা তোমাদেরকে যা রেখে গেছেন তার থেকে যদি আরো অধিক হেদায়েত পূর্ণ কোনো কিছু নিয়ে আসি, তাও কি তোমরা মানবে না? মানে তোমাদের বাপদাদারা যা রাখে গেছেন তার থেকে ভালো কিছু যদি আমি তোমাদের জন্য নিয়ে আসি, তাহলেও কি তোমরা মানবে না? তখন ওই জনপদের কাফেরেরা, মুশরিকেরা বলছে, ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তুমি আমাদের কাছে যত কিছুই নিয়ে আসো না কেন, আমরা মানলাম না। যাই আনো না কেন, আমরা কোনোটাই মানতে রাজি না, আমরা মানলাম না। ফান্তাকামনা মিনহুম। এই জবাবের পরে আমি আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। অতএব তোমরা লক্ষ্য করে দেখো ওই মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের কথা বলেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ তুলে ধরেছেন। যেহেতু এই মক্কার মুশরিকেরা, তারা সবসময় নিজেদেরকে দাবি করতো যে আমরা তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা তো ইব্রাহিমের বংশধর। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিলেন তার বাবাকে এবং তার কওমকে, কি বলছিলেন? ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। ও আমার বাবা, ও আমার জাতি, তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো তাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। তোমাদের এই সমস্ত মাবুদ আমি মানি না, এদের সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন।
ইল্লাল্লাযী ফাতারানি, আমি শুধু মাবুদ মানি একজনকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার একমাত্র মাবুদ। ফাইন্নাহু সাইয়াহদিন, তিনি শুধু আমাকে সৃষ্টি করেন নাই, তিনি আমাকে রাস্তাও দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। আর ও ইব্রাহিম তার এই মিল্লাতকে তিনি তার পরবর্তী প্রজন্মের মধ্যে অবশিষ্ট রেখে গেছেন। তিনি এই কালেমাকে তার পিছনের পরবর্তী বংশধরদের জন্য রেখে গেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা তাওহীদের দিকে, ওই কালেমার দিকে ফিরে আসে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াতটা দিয়ে গেছেন, এই দাওয়াতটা তিনি তার পরের প্রজন্মের মধ্যেও রেখে গেছেন।